রাজ্যে পালাবদলের পর বিজেপি নেতার বিরুদ্ধে জমির লিজের টাকা আত্মসাতের অভিযোগ। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পরে হারোয়ার গোপালপুর এলাকায় মেছো ভেবিতে বিজেপির দলীয় পতাকা লাগিয়ে মেছো ভেরি দখল করে নেওয়ার অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে। বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলা সহ সভাপতি রাজেন্দ্র সাহা ওরফে সৌম্য এই গোপালপুর 1 নম্বর ও 2 নম্বর অঞ্চলের বিভিন্ন মেছো ভেরির আলা ঘরে বিজেপির দলীয় পতাকা টাঙিয়ে দেয়। তারপর মেছো ভেরির মালিকদের নানান রকম ভাবে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয় এই বিজেপি নেতা রাজেন্দ্র সাহা ও তার অনুগামীরা। তারপর মেছো ভেরি থেকে মাছ ইচ্ছামতো বিক্রি করে নিজেদের পকেটে টাকা ঢোকাচ্ছে এই বিজেপি নেতা। জমির মালিকেরা নিজের টাকা চাইতে গেলেই নানান রকম ভাবে হুমকি দিচ্ছে এই বিজেপি নেতা রাজেন্দ্র সাহা। স্থানীয় সূত্রে জানা গেছে, শুভেন্দু অধিকারী শপথ গ্রহণের পর ওই এলাকা থেকে প্রায় 30 লক্ষ টাকা মাছ বিক্রি করে নিজের পকেটে টাকা ঢুকিয়ে নিয়েছে ওই বিজেপি নেতা। কোনো জমির মালিককে টাকা না দিয়ে পুরো টাকাটাই আত্মসাৎ করে নিয়েছেন তিনি। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। ক্ষমতায় আসার আগে বিজেপি ক্ষমতায় আসার পর এলাকার বাসিন্দারা একটা অভিযোগ করছে, আপনি আপনার নেতৃত্বে এলাকার জলকরে বিজেপির ফ্ল্যাগ মেরে জলকরগুলোকে দখল করার চেষ্টা করছে, সাধারণ মানুষেরা লিস্ট টাকা পাচ্ছে না, কি বলবেন? দেখুন, একটা পরিষ্কার কথা বলি, ভারতীয় জনতা পার্টি গঠন হওয়ার সাথে সাথে বিশেষ করে আদিবাসী সমাজ, SC ST সমাজ, নিচু স্তরের সমাজ, যারা CPM তোমার থেকে বঞ্চিত, যারা নিজেদের জমি নিজেদের ভূমি পেত না, তারা নিজেদের জমি নিজেদের অধিকার ফিরে পেতে চাইছে। এবং তারা বেশিরভাগ তৃণমূলের নেতৃত্ব, তৃণমূলের অঞ্চল সভাপতি, তৃণমূলের নেতৃত্বরা দখল করে রাখতো। দখলদারির তার চিন্তাভাবনা ছিল এবং সেই জায়গাতে তারা যখন ফিরে পাচ্ছে, তৃণমূলের যারা নেতৃত্ব এখন আছে লুটে ফুটে খেয়েছে দীর্ঘদিন ধরে, তারা তাদের সহ্য হচ্ছে না। মানুষ, আদিবাসী মানুষ, পিছিয়ে পড়া মানুষ, তারা তাদের অধিকার নিচ্ছে এবং তাদের নিজস্ব, তাদের জমি, তাদের ভূমি যেখানে কেউ হক দেখাতে পারে না, তাদের সঙ্গে তারা নিজেরা একত্রিতভাবে হচ্ছে। আর আমাদের রাজ্য সভাপতির একত্রিতভাবে বার্তা আছে, আমরা কোনো জায়গায় তোলাতুল তো দেবো না, দেইনি, কোনো ব্যবসাদারের ক্ষতি করতে দেইনি, দেবো না। এবং সব থেকে বড় কথাটা হচ্ছে, মানুষের অধিকার থেকে বঞ্চিত হতে দেবো না। সরকার আগামী দিন আরও সিদ্ধান্ত নেবে, এদের অধিকার এরা ফিরে পাবে। অনেক জলকর মালিকদের আপনার তাড়িয়ে দেওয়ার পরে আপনি আপনার লোকেদের দিয়ে জলকর থেকে মাছ বিক্রি করে দিচ্ছেন। শুনুন, একটা কথা বলি, এই ধরনের মিথ্য অভিযোগের কোনো তথ্য থাকে না। প্রথমে বিজেপির ফ্ল্যাগ রাস্তায় আছে, গিয়ে একটা অন্য জায়গায় মেরে দিচ্ছে, কারোর অনেক জায়গায় ইনলিগাল প্রপার্টি দিকে মেরে দিচ্ছে, সেই জিনিসগুলো বিজেপি প্রশ্রয় দেয় না। আর এখানে কোনো নেতৃত্বের না, সাধারণ মানুষ, দুটোর পরে অনেকে বিজেপি হয়ে গেছে, সেই দুটোর পরে বিজেপি ভয়ানক হয়ে উঠেছে, তার জন্য দল নজর রেখেছে এবং দল দেখছে। যদি একটাও কোনো রকমভাবে, গ্রামবাসীরা হচ্ছে মাতৃশক্তি, গ্রামবাসীরা শক্তি, তারা একত্রিতভাবে দাঁড়িয়েছে প্রতিটা গ্রামে। বিজেপি শক্তি বৃদ্ধি হওয়ার সাথে সাথে তৃণমূল চেষ্টা করছে ওখানে দাঁড়িয়ে আবার সংঘবদ্ধ হয়ে সেই গ্রামগুলোকে দখল করার, তার জন্য এরকম ধরনের একটা বাজে কথা রটাচ্ছে। রাজেন্দ্র শাহ, ভারতীয় জনতা পার্টি বসিরহাট সাংগঠনিক জেলার সহসভাপতি।